স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য অর্থাৎ নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1-এর ত্রিকোণমিতি অধ্যায়ের পর্ব 7 নিয়ে আলোচনা করব। আর এই পর্ব 7-এ আজকে আমি তোমাদের জন্য রাখছি পাঠ্য বইয়ের 6-এর গ নম্বর অঙ্ক। তোমাদের জন্য আজকে আছে পাঠ্য বইয়ের 6-এর গ। এর আগে আমরা 6 পর্বে পাঠ্য বইয়ের 6-এর ক এবং খ বলে দিছি। আজকে আমি তোমাদের জন্য রাখছি পাঠ্য বইয়ের 6-এর গ নম্বর অঙ্ক। দেখো অঙ্কটা কি বলছে, দেখে প্রমাণ করতে বলছে। 6-এর গ প্রমাণ করতে বলছে 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a ইকুয়াল প্রমাণ করতে হবে আমাদেরকে 1/sin স্কয়ার a ইকুয়াল 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a আমাকে প্রমাণ করতে হবে 1। তো চলো আমরা প্রমাণ করে দেখি। সমাধান বামপক্ষে কি আছে? বামপক্ষে আছে 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a 1/tan স্কয়ার a। আমরা এখানে কি করতে পারি? আগে সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে আমরা এখানে কি করতে পারি। আমরা এখানে sin কে ভাঙালে পাবো 1/cosec, আবার tan কে ভাঙালে পাবো 1/cot। cot এবং cosec এর মধ্যে কোনো সম্পর্ক আমরা এখন পর্যন্ত পাইছি সেটা হচ্ছে cot স্কয়ার মাইনাস sin স্কয়ার cosec স্কয়ার ইকুয়াল 1 পাইছি। কিন্তু এই প্রসেসটা করতে গেলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে। কিন্তু আমরা যদি সাইনটাকে না ভাঙাই, tan কে ভাঙানোর আরেকটা আমাদের সুযোগ আছে। tan কে ভাঙানোর আরেকটা সুযোগ কি? tan সমান আমরা জানি sin বাই cos। তাহলে এই tan এর পরিবর্তে আমরা sin বাই cos নিয়ে আসলে আমাদের ফলাফলটা হয়ে যাবে। দেখো আমাদের সাইনটা কি থাকলো 1/sin স্কয়ার a মাইনাস, এটা কিন্তু আমরা ভাঙাই নেই, তাহলে sin স্কয়ার a ডিভাইড cos স্কয়ার a sin স্কয়ার a ডিভাইড cos স্কয়ার a। এখন দেখো 1 ভাগ সাইনটা ঠিক থাকলো, আমরা এখানে উল্টাই দেব, তাহলে 1 গুণন cos স্কয়ার a ডিভাইড sin স্কয়ার a। 1 এর সাথে যদি এটা গুণ করি কি হবে? 1 এ হবে। আমরা এখানে লিখতে পারি যেহেতু tan স্কয়ার থিটা ইকুয়াল tan স্কয়ার a দাও, কোনো সমস্যা নাই, tan স্কয়ার a ইকুয়াল sin স্কয়ার a, এটা ঠিক থাকলো। দেখো 1/sin স্কয়ার a মাইনাস পুরো cos এর সঙ্গে 1 গুণ করলে cos হবে, নিচে sin স্কয়ার a। ঠিক আছে, এবার দেখো আমরা এই দুটোর মধ্যে লসাগু করব। লসাগু করলে কি হবে? sin স্কয়ার a sin স্কয়ার ভাগ দিলে হয় 1, sin স্কয়ার ভাগ দিলে হবে 1, 1 এর সঙ্গে 1 গুণ করলে হবে 1, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, sin ভাগ করলে হবে 1, 1 এর সঙ্গে যদি cos আমরা গুণ করে দেই তাহলে হবে cos স্কয়ার a। এবার দেখো 1 মাইনাস cos স্কয়ার a সমান আমরা জানি sin স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার a সমান আমরা জানি sin স্কয়ার। নিচে sin তো ঠিকই আছে, এখানে আমরা সাইডে লিখব যেহেতু 1 মাইনাস cos স্কয়ার a ইকুয়াল sin স্কয়ার a। এই sin কাটা থাকে এখানে 1, তাহলে আমরা বললাম এটা ডান পক্ষ। দেখো ডান পক্ষে আমাকে প্রমাণ করতে বলছে 1/sin স্কয়ার মাইনাস 1/tan স্কয়ার সমান আমাকে ডান পক্ষে প্রমাণ করতে বলছে 1। এখন দেখো 1/sin স্কয়ার ঠিক থাকলো, আমরা tanটাকে ভাঙা নিলাম, tan কে ভাঙলে পাবো আমরা sin বাই cos। তো এটা ভাগ অবস্থায় আছে, 1 এর সঙ্গে ভাগ অবস্থায় আছে, এটা যদি 1 এর সঙ্গে আমরা গুণ করে দিই তাহলে লব হবে হর, হর হবে লব। তাই করছি, দেখো 1 আর cos গুণ করলে cos হবে, sin নিচে আছে, ঠিক আছে। এখন এই দুটোর মধ্যে লসাগু হবে sin ভাগ করলে হয় 1, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1, মাইনাস sin ভাগ করলে হয় 1, 1 এর সঙ্গে cos গুণ করলে হয় cos। আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার সমান sin স্কয়ার a, তাহলে 1 মাইনাস cos এর পরিবর্তে আমরা লিখতে পারি sin a, তাহলে sin স্কয়ার a ডিভাইড sin স্কয়ার a কেটে গেলে থাকে 1। এটা হলো ডান পক্ষ। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব ডান পক্ষ সমান বাম পক্ষ। আশা করি তোমরা অঙ্কটা সবাই বুঝে গেছো।
এই ধরনের আরও যদি তোমরা অঙ্ক পেতে চাও এই অনুশীলনী, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।